নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা রইল। তো তোমরা কেমন আছো? ভালো আছো তো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো ও সকলকে আনন্দে রাখার চেষ্টা করেছো। তো দেখো, আজকেও বাজারে গেছিলাম। তো আমি রোজ বিকেলে একটু বাজারের দিকে যাই, তোমরা তো জানোই। তো বাজার থেকে এসে এই কদিন ধরে আর চেঞ্জ করছি না, একবারে ঘরের কাজগুলো করে নিয়ে তারপরে একবারে চেঞ্জ করে নিই। বারবার চেঞ্জ করতে না ভালো লাগে না। তো দেখো, ফার্স্টেই আমি আলনাটা মুছে নিলাম, এবার শোকেসটা ভালো করে মুছে নিচ্ছি। সেরকম একটা ধুলো নোংরা হয়নি, ধুলো পড়েনি, নোংরাও হয়নি। ঘরের ফার্নিচার বলতে তো আছে ড্রেসিং টেবিল, খাট, আলমারি, ওগুলো মোছা হয়ে গেছে। তো এবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরও পুরো ক্লিন করা রয়েছে, তবুও আমি ভালো করে আরেকবার কলিন দিয়ে মুছে নিচ্ছি। তাহলে না একদম ফ্রেশ লাগে, মনটা ভীষণই ভালো লাগে যদি চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর যদি একটু নোংরা বা একটু তেল কোথাও লেগে থাকে তাহলেই বিরক্ত বোধ এসে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলেও জানিও, ভালো না লাগলেও জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আজকে না সকাল থেকেই টেবিলের ওপরে মুদিখানার মাল পড়েছিল, সেগুলো আর গোছানোর টাইম হয়নি। তো সেগুলো সরিয়ে রেখে টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। আর এদিকে দেখো, তরকারি দুটো একটু ফুটিয়ে রাখবো, তাহলে আর নষ্ট হওয়ার ভয় থাকবে না। সন্ধেবেলা তো একটু ফুটিয়ে রাখলে, গরম পড়ছে খুব, তো বর্ষাও আছে আবার গরমও আছে, তো ফুটিয়ে রাখলে আর ভয় নেই। আর আমি তো ফ্রিজে রাখি না, বেশিরভাগ সময় আমি বাইরেই রাখি। ফ্রিজে রাখা তরকারি খেতে না ভালো লাগে না। এদিকে দেখো, কন্টেনারে বিস্কুটটা ভরে নিলাম। একটা কন্টেনারে তো একটা প্যাকেট সব ধরলো না, দুটো তিনটে কন্টেনার লাগলো। আর এদিকে কতগুলো শুকনো লঙ্কা, সেগুলোও একটা কন্টেনারে ধরবে না। তো যতটা ধরবে ততটা রেখে তারপর বাকিটা প্লাস্টিকে রাখবো, আর কিছুটা নিয়ে বোটা ছাড়িয়ে তোমার ছোট কন্টেনারে রাখবো। রান্নার করার সময় খুব সুবিধা হয় তাহলে। তো চলো, কটা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখি। তো আজকেও হবে ভগবান শ্রীকৃষ্ণের দু একটি কথা, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। লঙ্কার তো বোটাগুলো সব ছাড়ানো হয়ে গেছে, এবার ছোট কন্টেনারে আমি ভরে রাখছি, তাহলে ফোড়ন দেওয়ার সময় না খুব সুবিধা হয়। তাড়াতাড়ি ফোড়নে লঙ্কা দিতে হয় আর তাড়াতাড়ি করে বোটা ছাড়াতে হয়। আর যদি এগুলো ছাড়ানো গোছানো থাকে তাহলে অনেকটা টাইম পাওয়া যায়। এদিকে দেখো, ধনের কন্টেনারটা শুকতে গিয়ে, যেটা ধনে না জিরে, সেটা শুকতে গিয়ে নাকের মধ্যে নিঃশ্বাসের সাথে খানিকটা চলে গেল। তো ধনেটা 2 প্যাকেট আছে, 2 প্যাকেটই ঢেলে রাখবো। এই কন্টেনারগুলোতে না 2 প্যাকেট করে ধরে। এদিকে ধনেটা ঢেলে নিচ্ছি। ধনেটা সম্পূর্ণ ঢালা হয়ে গেলে তারপর সর্ষের গুঁড়ো আছে, ভীষণই সুবিধা হয় সর্ষের গুঁড়োতে। সর্ষে বাটতে হয় না, আর অল্প সর্ষে না বাটা যায় না, খুব অসুবিধা হয়। মিক্সিতে তো বাটাই যায় না, আর শিল বার করে শিলে বাটতে হয়। সানরাইসের সর্ষের গুঁড়োটা না আমার ভীষণই ভালো লাগে, একটু সর্ষের খোসা নেই ওর ভেতরে। জানো তো, জীবনে না লক্ষ্য একদম স্থির রাখতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। ভগবান শ্রীকৃষ্ণ একথাও বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এ পর্যন্তই, টাটা।